বিশ্বকাপে আজকেও একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হতে পারে এবং সেই কলঙ্কের সাথে জড়িয়ে যেতে পারে আবারও অস্ট্রিয়া এবং আলজেরিয়ার নাম। মানে আপনাদের নিশ্চয়ই জানা থাকার কথা, তারপর আবার বলছি যে 1982 সালে আলজেরিয়াকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জন্য পশ্চিম জার্মানি এবং অস্ট্রিয়া নিজেদের মধ্যেকার ম্যাচটাকে এমনভাবে সাজিয়ে নেয় যাতে করে খেলার মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না এবং 90টা মিনিট একটা ছেলে খেলা হয়। এবং সেই কলঙ্কের কারণে পরবর্তীতে ফিফা সিদ্ধান্ত নিয়ে গ্রুপের শেষ খেলাগুলোকে অ্যাট এ টাইম দিয়ে দেয়। কিন্তু এবার যেহেতু নিয়মটা একটু জটিল, সেটা হলো বিশ্বকাপের গ্রুপগুলোতে প্রতিটি গ্রুপের 1 এবং 2 দ্বিতীয় রাউন্ডে তো যাচ্ছেই, মানে রাউন্ড অফ 32-তে একই সাথে যে তৃতীয় যে 12টি গ্রুপের 12টি দল হবে সেইখান থেকে টপ 8টি দল চলে যাবে রাউন্ড অফ 32 অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে। সেইখান থেকে 5টি দল ইতিমধ্যেই কনফার্ম করে ফেলেছে। এখন ভাগ্যটা ঝুলে আছে ঠিক ইরানের উপরে। এবার আসুন, অস্ট্রিয়া এবং আলজেরিয়া দুটি দলের পয়েন্টই কিন্তু 3, অর্থাৎ যদি কোনো দল জয়লাভ করে তাহলে আরেকটি দল বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। কিন্তু যদি তারা ড্র করে ফেলে তাহলে 4 পয়েন্ট নিয়ে অস্ট্রিয়া এবং আলজেরিয়া দুই দলই চলে যাবে রাউন্ড অফ 32-তে। অপরদিকে একই অবস্থা চলছে হচ্ছে গ্রুপ এলতে, যেখানে ঘানা এবং ক্রোয়েশিয়া তাদের অবস্থা একই, তারাও 3 পয়েন্ট করে আছে এবং সেইখানে যদি তারা আজকে ম্যাচটি ড্র করে তাহলে তারাও দুটি দল চলে যাবে পরবর্তী রাউন্ডে। সেখানে কপাল পূর্বে ইরানের, তবে একটি অপশন সেখানে আছে, সেটা হলো যে ডিআর কঙ্গো এবং উজবেকিস্তান। তো ডিআর কঙ্গো পয়েন্ট 1, উজবেকিস্তানের পয়েন্ট 0। যদি উজবেকিস্তান কঙ্গোকে হারিয়ে দেয় তাহলে ইরান খুব সহজেই চলে যাবে রাউন্ড অফ 32-তে, অথবা যদি ড্রও করে বসে তাহলে কঙ্গোর পয়েন্ট হয়ে যাচ্ছে 2, কঙ্গো বাদ পড়ে যাবে। কিন্তু যদি কঙ্গো উজবেকিস্তানকে হারিয়ে দেয় সেই ক্ষেত্রে কঙ্গোর পয়েন্ট হয়ে যাবে 4। তখন ক্রোয়েশিয়া, ঘানা, অস্ট্রিয়া, আলজেরিয়া এবং কঙ্গো চলে যাবে রাউন্ড অফ 32-তে, কপাল পূর্বে ইরানের। সুতরাং এই যে আজকে দুটি ম্যাচ, অস্ট্রিয়া, আলজেরিয়া এবং ক্রোয়েশিয়া ও ঘানা, দুটি ম্যাচ যদি কাকতালীয় না, আগে থেকে ঠিকঠাক করে যদি ড্র হয়ে যায় তাহলে ধরে নিতে হবে যে আবারও সেই কলঙ্ক ফিরে আসছে। এরকম একটি কলঙ্ক তৈরি হওয়ার একটি সম্ভাবনা থেকে যাবে। আজকে ম্যাচটি ভালো করে দেখতে হবে, তাহলে বোঝা যাবে যে দুটি দল আসলে ইচ্ছে করে তারা কোন দিকে খেলার ফলাফলকে নিয়ে যেতে চায়।